চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি আর বিতর্কিত মন্তব্য করব না, আমি সকলের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন চৌধুরী বললেন, যদি এটা বাস্তবে হয় তাহলে খুব ভালো। পাশাপাশি তিনি বলেন, সবার মুখ্যমন্ত্রী বলাটা খুব সহজ, কিন্তু সবার মুখ্যমন্ত্রী হওয়াটা কঠিন। একই সঙ্গে তিনি বলেন, যদি তিনি প্রকৃতপক্ষে সবার মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে মানুষ সমর্থন করবে। বাহ, যদি এটা বাস্তবে হয় তাহলে ভালো লাগবে। সবার মুখ্যমন্ত্রী কথার বলাটা সহজ, কিন্তু সবার মুখ্যমন্ত্রী হওয়াটা কঠিন। যদি উনি প্রকৃতপক্ষে সকলের মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে বাংলা মানুষ নিশ্চয় তাকে সমর্থন করবে। আমি তার জন্য আমার বক্তব্যের প্রথমেই বললাম, তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বড় লোক, গরিব লোক, আদিবাসী, জনজাতি, সকলের মুখ্যমন্ত্রী হন আপনি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সভ্যতা। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা। এ বাংলায় এটাই বাঞ্ছনীয়, সকলের বাংলা হোক। কিন্তু আপনার কথা, আপনার পার্টি, আপনার দল কতটা শুনবে আমার সন্দেহ আছে। তাই চেষ্টা করুন সকলের মুখ্যমন্ত্রী হওয়ার। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আবার আপনার দলের নেতা সে বলে যে সবারই সঙ্গে আবার তাদের বিচারও করতে হবে, সবকা হিসাব। ক্ষমতা পাওয়ার আগে যদি সবকা হিসাব নিতে যান, সে হিসাবের মানেটা কি, তার জন্য কি মূল্য দিতে আমার জানা নাই। তবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনেক আমাদের আশা যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে যেভাবে বর্ণাঢ্য একটা উদ্বোধনী মন্ত্রিসভার শপথ হলো, সেখানটায় ভারতবর্ষের তাবৎ নেতারা ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন। ভারতবর্ষের এই যে শপথ নেওয়ার যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের পর নিশ্চয়ই বাংলার মানুষ আশা করবে যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যারা বলে ডবল ইঞ্জিন সরকার, তাদের জীবনে ডবল উন্নতি হোক, ডবল ইঞ্জিন সরকারের জীবনে ডবল উন্নতি হোক, এটা আমরা দেখতে চাইব। দেখি, না পেলে চিৎকার করব, চিৎকার করা আমাদের কাজ, প্রতিবাদ করা কাজ করব। ব্যাপারে যে পশ্চিমবঙ্গে সরকার বিরোধী, অর্থাৎ তৃণমূল সরকার বিরোধী যে ক্ষোভ, আক্রোশ মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল, তার একটা বহিঃপ্রকাশ। সেই সঙ্গে হিন্দুত্বের ভাবাবেগ। একটা হচ্ছে সরকার বিরোধী ক্রোধ, ক্ষোভ, আক্রোশ, তার সঙ্গে হিন্দুত্বকে সামনে রেখে সব হিন্দু একাও, এই দুটো সংমিশ্রণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলো, যেটা বিজেপি পার্টির স্বপ্ন ছিল। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় কখনো বিজেপি পার্টি সেভাবে প্রবেশ করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর একটা আক্ষেপ ছিল, কখনো তিনি বলতেন যে ভারতবর্ষের সব রাজ্যে আমরা আছি, পশ্চিমবঙ্গে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে বিজেপি 2000 সালের পর থেকে ধীরে ধীরে বাংলায় তাদের প্রভাব প্রতিপত্তি জমাতে শুরু করে। বাংলার মানুষ মনে রাখবেন, এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে এই বাংলায় নির্বাচন করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে আরএসএসের রাষ্ট্রীয় সভায় উপস্থিত হয়ে আরএসএসের সুনাম করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজের মুখে কখনো কোথাও আরএসএসের বিরোধিতা করেননি। এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় আরএসএসের শাখা সংগঠন 300 থেকে 6000-এ পৌঁছেছে। তাই এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় যে নৈরাজ্য, যে অনাচার এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হয়েছে, যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, উভয়ের সুবিধা হয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতিকরণের জন্য। সমাজ বিভক্ত হয়েছে, মানুষের মানসিকতার বিভাজন ঘটেছে, ভোটের বিভাজন ঘটেছে, এবং তার পরিণাম আজকে এই জায়গায়। আমি মানুষের মতামতকে সম্মান জানিয়ে বলতে চাইছি, এখানে আমি কাউকে অবজ্ঞা করছি না। ধর্মের নামে ভোট চেয়েছে,
তারা ক্ষমতা এসেছে। আমি সেখানটাই মানুষকে কখনো অপমান করতে বলছি না কথাটা, আমি বলছি যেটা তো যে বাংলায় এই দৃশ্য কখনো দেখিনি আমরা, বাংলায় এটা ছিল না, এ বাংলায় এটা কখনো ঘটেনি। বাংলায় আজ পর্যন্ত এমন কোনো ভোট হয়নি যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন পড়েনি, সে বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক। এই প্রথম বাংলা একটা নির্বাচন হলো যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন হলো না। স্বাভাবিকভাবেই আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে এটা কিন্তু সকলকে ভাবতে হবে। তাই আজকে যারা সরকারের দায়িত্ব নিল, শুভেন্দু অধিকারী যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, বহু পুরনো তিনি রাজনৈতিক কর্মী, এমপিও ছিলেন, দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই তার আছে, কথা আমি অস্বীকার করব না। তার মেহনত, তার দীর্ঘ পরিশ্রম এবং লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রভূত প্রতিপত্তি প্রভাব বেড়েছে। আমি শুধু তার কাছে একটাই কথা বলবো যে সরকার যেন মানুষের হয়, সরকার যেন সকলের হয়, মুখ্যমন্ত্রী যেন সকলের হয়, এইটাই আমার একটাই দাবি। 2 নম্বর, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার হবার আগে এই পার্টি যারা আজকে সরকারি ক্ষমতায় এলো, সেই প্রতিশ্রুতি পালনে তারা যেন সৎ হয়। কারণ আমরা বিরোধীরা আমরা কিন্তু বসে থাকবো প্রহরীর মতন যে সরকার কোথায় ভুল করছে তার প্রতিবাদ করতে। আমাদের বিরোধী, আমাদের কাজ সরকার কোথায় অন্যায় করবে, সরকার কোথায় গাফিলতি করবে তার প্রতিবাদ করা, সেটা কিন্তু আমরা করবই। তাতে আমরা এমএলএ হই অথবা এমএলএ না হই, মানুষ হিসাবে, কর্মী হিসাবে এই প্রতিবাদ আমরা করতে থাকি।